আবার হিসাব বিভাগের হাতে সব দিয়ে দিলেন হিসাবে বল চলে আসছে হিসাব বিভাগের দেখা যাক কি হয়। হিসাব বিভাগের হাতে বল চলে গেল আবার হিসাব বিভাগের কাছে শুরু হয়ে গেছে প্রতিযোগিতা। অনেক প্রতিযোগিতা আমরা দেখছি। আমাদের কর্তৃপক্ষের চেয়ারম্যান মহোদয় এবং পরিচালক বৃন্দ ফলাফল নির্ধারণ করবেন, যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতার ফলাফল। থ্রো বন্দর বিভাগের থ্রো, আবার কর্নার শট, মনে হচ্ছে কর্নার পেয়ে গেল বন্দর বিভাগ। উত্তর পশ্চিম কর্নার থেকে তারা আক্রমণ করার চেষ্টা করবে বন্দর বিভাগ। আরিফ স্যার অনেক চেষ্টা করেছিলেন, বন্দর বিভাগের পরিচালক মহোদয় মাঠে ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়েছে রানা সাহেবকেও, আমার দোস্ত মাহবুব বলছে রানা সাহেবকেও কংগ্রাচুলেশন দেওয়ার জন্য। অবশ্যই বন্দর ও পরিবহন বিভাগের জন্য হাততালি হবে। ধন্যবাদ সবাইকে। এখন আমাদের আরেকটি আকর্ষণীয় ইভেন্ট দড়ি টানাটানি, সেটা হচ্ছে আমাদের বিআইডব্লিউটি অফিসার্স অ্যাসোসিয়েশনের সম্মানিত সদস্যগণ এবং এমপ্লয়ি ইউনিয়নের যারা আছেন তারা মাঠে চলে যান। আমার মনে হয় হিসাব বিভাগের অফিসার যারা আছেন তারা এক পাশে থাকলে আমরা জিতে যাবো, যেহেতু অলরেডি চ্যাম্পিয়ন হয়ে গেছি আমরা। এটাই আমাদের সর্বশেষ ইভেন্ট, এরপরে আমাদের আর ইভেন্ট থাকবে না। এই ভাই বিষয় আমি দেখবো, আমি দেখতেছি।
স্যার থাকবো একটু। থ্যাংক ইউ। দেখেছি যে বাচ্চা এই ইঞ্জুরিটা অ্যাক্সিডেন্ট করে তার হাত ভেঙে গিয়েছিল। এখনো শুরু হয়নি, এখনো শুরু হয়নি। ঠিক আছে। সহ বিশেষ অতিথি এবং আন্তর্জাতিক অনুষ্ঠানের সভাপতি মহোদয়, সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। আজকে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা 2025 অফিসে সম্মানিত প্রধান চেয়ারম্যান মহোদয়, মেম্বার পরিপরিক মেম্বার অফ ইঞ্জিনিয়ার মহোদয়গণ এবং ডাইরেক্টর মহোদয়, আমরা আসলে সুন্দর একটা খেলা উপভোগ করলাম। আসলে সকালে আমি এসেছিলাম, এখানে এসে আমার আসলে খুব ভালো লেগেছে, কারণ ওই হঠাৎ করে সেই বহু আগে সেই 1980 বা 82 85 এরকম ক্যারেক্ট করে যে করতাম, সেই সময় কথা মনে হলো যে আমাদের এরকম আইসিসি এসে মতো দুইটা ক্যারেক্টার স্পোর্টস লিগ, তখন এই যেটা থাকতো আর কি, এই পরিবেশ, এটা খুব আনন্দঘন একটা প্রোগ্রাম ছিল। আমি আর বেশি কথা বলাতে চাই না। আমি এখন আমরা সময় অধীর আগ্রহে অপেক্ষা করছি যে এখানে প্রাইজ ডিস্ট্রিবিউশন শুরু হবে। আমি আসলে এই যে অনুষ্ঠানটা বিশাল একটা বড় অনুষ্ঠান, এবং এখানে যারা এটা আয়োজন করেছেন এবং তারা আসলে অক্লান্ত পরিশ্রম করেছেন দীর্ঘদিনের হচ্ছে, এবং যারা খেলোয়াড় আছে তাদের এবং যারা অংশগ্রহণ করেছেন তাদেরকেও আমি আসলে অভিনন্দন জানাচ্ছি। আর যারা প্রাইজ পেয়েছেন তারা স্পেশাল অভিনন্দন তাদেরকে। এবং এছাড়া হচ্ছে বাকি আয়োজক যারা আছে তাদেরকে আবার বিশেষ ধন্যবাদ দিয়ে আমি এই অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যার। সম্মানিত বিএনডব্লিউ 2025 সালের বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতার সম্মানিত চেয়ারম্যান মহোদয়, সদস্য পরিবারী এবং সদস্য প্রকৌশল, সভাপতি, অন্যান্য বিভাগীয় প্রধানগণ, সরকারি কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ, আসসালামু আলাইকুম এবং শুভ অপরাহ্ন। আজকে অত্যন্ত প্রাণবন্ত একটি উৎসবের মাধ্যমে আমরা এই দিনটাই অতিবাহিত করলাম, যেটা সদস্য প্রকৌশল বলছিলেন। আসলে আমরা সবাই আমাদের প্রত্যেকে যখন আমরা স্কুল জীবনে ফিরে গিয়েছিলাম, যে তখন আমরা এই ধরনের কম্পিটিশনে পার্টিসিপেট করতাম, সেটা অনেক আনন্দ ছিল। ছোট একটা পুরস্কার অনেক বিশাল মনে হতো। তো খুবই ভালো লাগলো এই আজকের এই অনুষ্ঠানটা। যারা পুরস্কার পেয়েছেন তাদেরকে অভিনন্দন, এবং যারা পাননি তাদেরকেও অভিনন্দন। নিশ্চয়ই আপনারা আগামীতে পাবেন, চেষ্টা চালিয়ে যাবেন। নিশ্চয়ই আগামীতে আপনারা যারা পাননি তারা অবশ্যই আগামীতে পাবেন। আর এই এত বড় একটা আয়োজন যারা করেছেন, এর পিছনে যারা কাজ করেছেন, তাদেরকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ভবিষ্যতেও আমরা এই ধরনের অনুষ্ঠান আরও দেখব, আয়োজন করবো আমরা। এই ধরনের স্পোর্টস কম্পিটিশন শারীরিক
ক্ষেত্রেও সহায়তা করে। স্পোর্টস সুসম্পর্ক বজায় রাখতে অবদান রাখে। তো আমি এই আশাবাদ ব্যক্ত করে সবার সুস্বাস্থ্য এবং সুন্দর জীবন কামনা করে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। রাহিম কর্তৃপক্ষের মাননীয় চেয়ারম্যান, সদস্য অর্থ এবং সদস্য প্রকৌশল মহোদয় এবং মঞ্চে দণ্ডায়মান কর্তৃপক্ষের বিভাগীয় প্রধানগণ এবং আমার প্রিয় কর্মকর্তা কর্মচারীবৃন্দ, আসসালামু আলাইকুম। অত্যন্ত সুন্দর একটি পরিবেশে আজকে বিএডব্লিউটি এর ক্রীড়া প্রতিযোগিতাদের স্পোর্টস হলো 2025-এর। তবে আমরা সবাই ভয় পেয়েছিলাম যে আল্লাহ সহায় ছিলেন, আজকে মেঘলা একটু ছিল, নাহলে হিট স্ট্রোকের সম্ভাবনা ছিল। তো আমি অনুরোধ করব বিআইডব্লিউটি অফিসার অ্যাসোসিয়েশন এবং ট্রেড ইউনিয়নকে যে আমরা যেন সময় মতো সময়ের কাজ করতে পারি। আমি বলেছিলাম, ওনারা বললো বাজেটের ব্যাপার, তবে আমরা যদি ইচ্ছা করি আমরা এটা শীতকালে আমরা সামনের বছর থেকে আমরা এটা আরও উৎসাহ উদ্দীপনার মাঝে অনুষ্ঠান উদযাপন করব। আজকে এখানে যারা বিজয়ী হয়েছেন তাদের প্রতি রইল কর্তৃপক্ষের পক্ষ থেকে এবং আমার নিজস্ব তরফ থেকে শুভেচ্ছা, ভালোবাসা, এবং যারা অংশগ্রহণ করেছেন খেলায় তাদের প্রতি রইল, যারা বিজিত বা পুরস্কার পান নাই, আসলে কোনো কিছুই হার নয়। সবাই অত্যন্ত সুন্দরভাবে এবং ইভেন্টগুলো অত্যন্ত সুন্দর ছিল, যেমন খুশি তেমন সাজো। কয়েকজনকে দেখলাম খুব সুন্দরভাবে সেজে এসেছে। সবাইকে আন্তরিক এবং উষ্ণ অভ্যর্থনা। আমার সহকর্মী দুইজন বলেছেন যে তারা একটু আবেগ আপ্লুত হয়েছেন এবং খোদ এই মাঠ আজ থেকে প্রায় 35 বছর আগে এই মাঠেই আমি ফুটবল খেলেছি, ক্রিকেট খেলেছি। এই মাঠের পিছনে ওই যে বৃক্ষরাজি, ওইখানে আমার ডিপার্টমেন্ট। তো আমি আরও বেশি আবেগ আপ্লুত হয়েছি, 80 দশকের কথা মনে হয়েছে। যাই হোক, সবাইকে আন্তরিক অভিনন্দন এবং আরেকটি ধন্যবাদ জানাচ্ছি বিআইডব্লিউটি কর্তৃপক্ষকে। আমি চেয়ারম্যান মহোদয়কে বলছিলাম যে এমন একটি স্পোর্টস যেন প্রতি বছরই হয়, যে স্পোর্টসে সকালে নাস্তা পাওয়া যায়, দুপুরের খাবার পাওয়া যায় এবং পুরস্কারও পাওয়া যায় বিকালে, এবং বিকালে পুরস্কারও পাওয়া যায় এবং ড্রেস, কাপড় চাপড়ও পাওয়া যায়। তো এত সুন্দর একটি অনুষ্ঠান, এটার জন্য আবারও ধন্যবাদ জানাচ্ছি। সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শেষ করছি। সম্মানিত সদস্যবৃন্দ, অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি, আজকের অনুষ্ঠানের আয়োজনের আহ্বায়ক সহ উপস্থিত অন্যান্য পরিচালকবৃন্দ, কর্মকর্তাবৃন্দ এবং বিআইডব্লিউ সকল স্তরের কর্মচারীবৃন্দ, এবং অবশ্যই না উল্লেখ করলেই নয়, আমাদের সাথে আজকে উপস্থিত রয়েছেন বিআইডব্লিউটির সকল সদস্যের পরিবার, সম্মানিত পরিবারবর্গ এবং সাথে আমাদের সাথে ছোট ছোট শিশুরা। সবাইকে আসসালামু আলাইকুম, শুভ অপরাহ্ন। আমি সদস্য পরিপরির শেষ কথা দিয়ে আমি শুরু করি। তো আমাদের এই অনুষ্ঠান বছরের একটা অনুষ্ঠান, যেটা একটা অনুষ্ঠান যেখানে বিআইডব্লিউটির সমস্ত শাখা থেকে সবাই আসে। এত বড় অনুষ্ঠান ইনফ্যাক্ট বিআইডব্লিউতে আমি 2 বছরে দেখি নেই, মানে ব্যাপ্তিটা বড় কিন্তু উপস্থিতি ছোট, এটা ঠিক। কারণ হলো অবশ্যই আমরা সবাই সব কিছু ছেড়ে ছুড়ে এখানে চলে আসতে পারবো না, আমাদের কর্তব্যস্থলে সবাইকে দায়িত্ব পালন করতে হয়। তবে তারপরেও আমি একটু উদ্যোগ নিব উপস্থিতিটা বাড়ানোর জন্য, পরবর্তীতে একটা র্যাফেল ড্রোর ব্যবস্থা রাখতে পারি শেষ পর্যন্ত। এটা আমি অলরেডি অফিসার অ্যাসোসিয়েশন সভাপতিকে বলেছি, আমরা লাস্টে একটা র্যাফেল ড্র করবো, যাতে যারা থাকবেন সদস্যরা পরিবার করে সবাই শেষে সবাই খুশি মনে যেতে পারে, যারা পুরস্কার পাবে পাবে না সবাইকে একটু খুশি মনে যেতে পারে। যাই হোক, এটা বিআইডব্লিউটি এর আমি যেটা বলছিলাম যে আমাদের এই স্পোর্টসটা
আমাদের সবাই সকল সদস্য অংশগ্রহণ করে এবং স্পোর্টস আসলে একটা স্পিরিট সৃষ্টি করে সবার মধ্যে, ভ্রাতৃত্ব বন্ধন এবং সবাই মিলে একসাথে কাজ করার যে অনুপ্রেরণা, সেই অনুপ্রেরণাটাকে আমরা সাথে নিয়ে আমরা যে আমাদের সাথে যে দায়িত্ব আছে আমাদের উপরে, সেই দায়িত্ব যাতে আমরা পালন করতে পারি। এবং আজকে আপনারা যেভাবে খুশি মনে সবাই হাসি মনে একটা সুন্দরভাবে পারিবারিক বন্ধনের মতো একটা পরিবেশের মধ্যে যেভাবে আমরা আজকে সকালে অংশগ্রহণ করেছি, সারা বছর আমরা একইভাবে আমাদের উপর যে দায়িত্ব আছে সেই দায়িত্ব যাতে আমরা পালন করতে পারি সেই প্রত্যাশা ব্যক্ত করছি। এবং যারা আজকে অনুষ্ঠানে আয়োজন করেছেন এবং যারা অংশগ্রহণ করেছেন আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি যদি সকালের প্যারেড থেকে বলি, সকালের উদ্বোধনী অনুষ্ঠান অত্যন্ত সুন্দর ছিল। আমাদের নৌপরিবহন মন্ত্রণালয়ের মাননীয় সচিব মহোদয় এসেছিলেন, ওনাকে আমার কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি আমাদের উদ্বোধনী অনুষ্ঠানের পদ থেকে প্রধান অতিথির পদকে অলঙ্কৃত করার জন্য। এবং উনি আজকে ওনার চট্টগ্রামে একটা প্রোগ্রাম থাকায় উনি 9:45 ওনার ফ্লাইট ছিল, তারপরে উনি আমাদের মধ্যে এসেছি। ইনফ্যাক্ট 8:45 ছিল, সেটা পিছিয়ে নিয়ে অ্যাডজাস্ট করতে হয়েছে। এবং আমাদের মাননীয় উপদেষ্টা মহোদয় উনি ব্যক্তিগতভাবে আমাকে গত পরশুদিন সম্মতি দিয়েছিলেন যে উনি আসবেন, আমাদের মাঝে থাকবেন। এবং কিন্তু আপনারা জাস্ট আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে উনি ওমরা করে এসছেন, তো ওমরাতে অনেক হাঁটাহাঁটি করতে হয়েছে, ওনার পায়ে একটু অসুবিধা হয়েছে, এই জন্য ওনার ইচ্ছা থাকা সত্ত্বেও আসতে পারেনি। কিন্তু সবাইকে উনি আমাকে ব্যক্তিগতভাবে বলেছেন যাতে আপনাদের সবাইকে তার পক্ষ থেকে শুভেচ্ছা পৌঁছে দেয়। উনি যে কতটুকু আন্তরিক ছিলেন, আমাদের যে আজকে আপনাদের এই স্পোর্টস কম্পিটিশন উপলক্ষে একটা বই বের হয়েছে, কী জানি নাম, সুবিনির বের হয়েছে। সুবিনিরের জন্য আমরা লেখাটা সবসময় রেডি করে দিই, সচিব মহোদয় এবং উপদেষ্টা মহোদয় লেখাটা রেডি করে দিই, কিন্তু উনি নিজ হাতে আবার ওটাকে কারেকশন দিয়ে গাড়িতে বসে বসে আমাকে কারেকশন দিচ্ছিলেন। এবং সেটা আবার কালকে রাত্রে বা পরশু রাত্রে মনে হয় আমি এটা শেষ পর্যন্ত দিতে পেরেছি আমাদের আহ্বায়ককে। তো উনি অতটুকুই আন্তরিক ছিলেন এবং উনি ব্যক্তিগতভাবে আসতে চেয়েছেন, কিন্তু শারীরিক সমস্যার কারণে এর জন্য আসতে পারেনি। তো যাই হোক, আমাদের এই আজকের অনুষ্ঠান অত্যন্ত চমৎকার হয়েছে। সকালে মাঠ পাস ভালো হয়েছে। আমি আহ্বায়ককে বলেছি আমরা এখানে সবাই একটা সুন্দর পরিবেশের মাধ্যমে হাসি খুশিভাবে করতে চাই, এত ফর্মালিটিসের বিষয় না। তারপরেও আমাদের অনুষ্ঠানটাকে একটু আর কীভাবে সুন্দর করা যায় আর কীভাবে অর্গানাইজ করা যায় সে ব্যাপারে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। এবং আমি আহ্বায়ককে বলেছি যে আমরা আমাদের আজকের এই অনুষ্ঠান এর মধ্যে থেকে যে সমস্ত লেসন লার্ন আছে আপনারাও বলতে পারেন, সেই লেসন লার্নগুলো দিয়ে যাতে আমরা সামনে আরও একটু সুন্দরভাবে করতে পারি। আমার মনে হয় যে আমরা ট্র্যাকটাকে আইডেন্টিফাই করতে পারি পরবর্তীতে। হ্যাঁ, এটা ওই দেখা যাচ্ছে যে অনেকে আবার দেখলাম যে ওই অ্যাথলেটিক্সের দৌড়ের সময় আবার শর্টকাট চলে আসছে। তো এটা ওই আনন্দঘন পরিবেশে ঠিক আছে, সবাই সুন্দর নিজেরা অ্যাকসেপ্ট করা যায়, কিন্তু আবার সে যদি এখানে এসেই বলে আমি ডিসকোয়ালিফাইড, তাহলে আমি আরও খুশি হতাম। এরকম আমি 2-3টা ক্ষেত্রে দেখেছি। বাট আমি আশা করি নেই ডিপিডিসি যারা প্রশিক্ষণে আছে তাদের মধ্যে থেকে এ ধরনের বিষয় আশা করিনি। আমি জিনিসটা বলছি এই জন্য যে আমরা শিখবো, এখানে আমাদের মধ্যে ছোট ছোট শিশুরা আছে, তারা যদি দেখে যে এরকম একটা বিষয়, তাহলে কিন্তু এটা তাদের মধ্যে আবার একটা নেগেটিভ ইম্প্যাক্ট হতে পারে। তো আমরা এর মধ্যে থেকে আমি বলেছি প্রথমে যে আমরা উই আর লাইক এ ফ্যামিলি, সো উই লার্ন ফ্রম ইচ আদার, সেই স্পিরিট থেকে বলছি, আমি কাউকে ভুল ধরার জন্য বলছি না। তো আমরা ভবিষ্যতে এই জিনিসগুলো আরও খেয়াল করবো এবং যেটা বলেছি যে আরও কীভাবে সুন্দর করা যায় সেটার দিকে আমরা খেয়াল রাখবো। আমিও কিছু পয়েন্ট নোট করেছি, ইনশাল্লাহ আমরা ভবিষ্যতে আরও সুন্দরভাবে এই অনুষ্ঠানকে আয়োজন করবো। তো সবশেষে আমি ধন্যবাদ জানাচ্ছি যারা আজকে ফুটবল খেলেছে, অত্যন্ত সুন্দর স্পিরিটেড ফুটবল ছিল। আমি ওই খেলা শুরুর আগে গিয়ে বলেছি ওদেরকে যে এটা বিকজ অফ দ্য স্পিড, এই গেমের স্পিডের জন্য এটা একটু অন্যরকম থাকে আর কি। খেলার মধ্যে যখন খেলা যায় তখন খেলার মধ্যে তখন শরীরের রক্ত একটু বেশি প্রবাহিত হয়। তো যাই হোক, খুব সুন্দর হয়েছে। হিসাব বিভাগ জয় হয়েছে, তাই না? আমার মনে হয় যে বিআইডব্লিউর সকলের আমাদের হিসাব সহজ হয়ে যাবে সামনের বছর। কী বলেন আপনারা? হ্যাঁ, হিসাব সহজ হয়ে যাবে, সেটাই বললাম যে ভালো হয়েছে একদিক থেকে যে আমাদের বিআইডব্লিউর সকল হিসাব ইনশাল্লাহ সহজ হয়ে যাবে। তো বোর্ড ভালো খেলেছে, বাট ইনশাল্লাহ অসুবিধা নেই। তো আর যারা আমাদের এখানে ছোটো ছোটো শিশুরা শেষে যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা অংশগ্রহণ করেছে, আমার কাছে খুবই ভালো লেগেছে।
পারলে আমি সবাইকে ফার্স্ট প্রাইজ দিয়ে দিতাম, যদিও আমাদের মেম্বার সাহেবরা ছিলেন না, তো মূল দায়িত্বটা আমার উপর পড়েছে এবং ডাইরেক্টর অ্যাডমিন আমাকে সাহায্য করেছে। আমাদের স্পিরিটটা হলো সবাই বিভিন্ন থিম নিয়ে কাজ করেছে, বাট যেটা আপনার যারা একটু ভালো অভিনয় করেছে, একটু ভালোভাবে উপস্থাপন করেছে, তাদেরকে একটু প্রথম দিকে রেখেছি। বাট আমি মনে করি যে সকলেই বিজয়ী হয়েছে, যারা আমি ভবিষ্যতে আরও সুন্দরভাবে আরও বেশি সংখ্যক এই পার্টিসিপেন্ট আশা করবো। এবং আমি এবার যতজন পার্টিসিপেট করেছে সবাইকে পুরস্কার দিয়েছি, ভবিষ্যতে যদি আরও বেশি করে আরও বেশি থাকবে ইনশাল্লাহ, আমি সেই প্রভিশন রেখে দেবো। তো আমি আর কথা দীর্ঘায়িত করবো না, কারণ আপনারা অধিক আগে আমার সামনে বসে আছেন প্রাইজ নেওয়ার জন্য। প্রাইজ নেওয়ার পরে আমার কথা আপনারা কেউ শুনতে চাইতেন না, বাড়ি যাওয়ার জন্য অস্থির হয়ে যেতেন, এই জন্য আগেই বলে ফেললাম। এখনও দেখি যে আমাদের বিআরডব্লিউতে বা বিভিন্ন জায়গায় যে অনুষ্ঠান হয়, দেখি সভাপতি আগে বক্তব্য দিয়ে দেয়, কারণ প্রধান অতিথির পরে আর সভাপতির বক্তব্য শোনে না কেউ। তো আমরা প্রাইজের ক্ষেত্রেও ওইরকম প্রাইজ নেওয়ার আগেই বক্তব্য দিয়ে দিলাম। সবাইকে ধন্যবাদ, আয়োজক কমিটি, আহ্বায়ক এবং যারা অক্লান্ত পরিশ্রম করেছে এর পিছনে। আমি এটা আসলে অল্প কথা বলে শেষ করা যাবে না। সবাইকে ধন্যবাদ, যারা পার্টিসিপেট করেছে তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি, খুব সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে এবং যথেষ্ট উদ্দীপনার মাধ্যমে করেছে। এবং সবার শেষে ধন্যবাদ জানাচ্ছি আমাকে আজকে অনুষ্ঠানে আমন্ত্রণ করার জন্য, এবং এই সবশেষে এই পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতি হিসেবে অংশগ্রহণের সুযোগ প্রদান। স্বাস্থ্য কামনা করছি, মঙ্গল কামনা করছি। বিআইডব্লিউটি ইনশাল্লাহ আপনাদের সকলকে নিয়ে সামনের দিকে এগিয়ে যাবে এবং দেশ সেবায় নিয়োজিত থাকবে। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। তৃতীয় 100 মিটার দৌড়, তৃতীয় জনাব সাদ্দাম হোসেন, নৌশ বিভাগ। জনাব সাদ্দাম হোসেন, নৌশ বিভাগ। এদিকে তাকাও একটু। জনাব রুবেল, ড্রেজিং বিভাগ। এরপর করে আসবেন জনাব রাব্বি মোল্লা, ড্রেজিং বিভাগ। জনাব রাব্বি মোল্লা, ড্রেজিং বিভাগের দেখি জয় জয়কার। এরপর করে আসবেন জনাব ফারুক মিয়া, ড্রেজিং বিভাগ। 200 মিটার দৌড় কর্মকর্তা পুরুষ, প্রথম জনাব রুবেল, দ্বিতীয় জনাব রাব্বি মোল্লা এবং তৃতীয় জনাব ফারুক মিয়া। এরপরে আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ ইভেন্ট 400 মিটার দৌড়। 400 মিটার দৌড়ে আবারও প্রথম হয়েছেন ড্রেজিং বিভাগের জনাব রাব্বি মোল্লা, ড্রেজিং বিভাগের দ্বিতীয় ফরহাদ হোসেন এবং ড্রেজিং বিভাগেরই তৃতীয় স্থান। ড্রেজিং বিভাগে বেশিরভাগ পুরস্কার নিয়ে যাচ্ছে। এর ইভেন্ট আমাদের 800 মিটার দৌড় কর্মকর্তা। এদিকে 800 মিটার দৌড়, 800 মিটার দৌড় কর্মকর্তা কর্মচারী। এরপর পরেই দ্বিতীয় হয়েছে জনাব ফরহাদ হোসেন, ড্রেজিং বিভাগ, এবং তৃতীয় হয়েছেন জনাব শাহেদ আলী, সংরক্ষণ ও পরিচালন বিভাগ, নৌ সংরক্ষণ ও পরিচালন বিভাগ। এরপরে প্রস্তুত থাকবে হাই জাম্পে অংশগ্রহণকারী এবং বিজয়ী। হাই জাম্প কর্মকর্তা কর্মচারী পুরুষ, প্রথম স্থান অধিকার করেছেন জনাব মোহাম্মদ তানভীর, প্রকৌশল বিভাগ। বিভাগ দ্বিতীয় জনাব আলমগীর হোসেন, ড্রেজিং বিভাগ, এবং তৃতীয় স্থান জনাব মোহাম্মদ ফয়সাল হোসেন, MME বিভাগ। আপনারা একটু সামনে থেকে সরেন প্লিজ। হ্যালো, একটু সামনে থেকে সরেন, স্যারদের সামনে থেকে এদিকে বাম দিকে চলে আসেন। লং জাম্পে দ্বিতীয় স্থান অধিকার করেছেন জনাব মোহাম্মদ তানভীর, প্রকৌশল বিভাগ, এবং ফয়সাল, MME বিভাগ। ডিসকাস থ্রো পুরুষ, প্রথম স্থান অধিকার করেছেন জনাব মোহাম্মদ ওবায়দুল করিম, নৌশ বিভাগ। জনাব মোহাম্মদ ওবায়দুল করিমের পরে পুরুষ আব্দুল সালাম আজাদ, ড্রেজিং বিভাগ। ডিসকাস থ্রো পুরুষ কর্মচারী, ডিসকাস থ্রো পুরুষ কর্মচারী মোহাম্মদ ফজলুল করিম, নৌশ বিভাগ, নৌশ বিভাগ। আপনারা প্লিজ একটু বাম দিকে যান। হ্যালো,
এই দিক থেকে যায় পুরস্কার নেওয়া দিক থেকে জনাব মোহাম্মদ শামীম হাসান তৃতীয় স্থান অধিকার করেছেন। ক্রয় ও সংরক্ষণ বিভাগ জনাব আব্দুল মালেক, ক্রয় ও সংরক্ষণ বিভাগ। পরিকল্পনা ও পরিচালনা ডক্টর মোহাম্মদ জিয়াউল ইসলাম স্যার। এদিকে, হ্যাঁ এদিকে এদিকে। পরবর্তী ইভেন্ট বিভাগ আব্দুল মালেক, এরপরে জনাব মতিউল ইসলাম। কর্মচারী পুরুষ পুরস্কার বিতরণ করছেন কর্তৃপক্ষের সদস্য পরিকল্পনা পরিচালন ডক্টর মোহাম্মদ। এরপর পুরস্কার বিতরণ করবে কর্তৃপক্ষের সদস্য অর্থ ক্যাপ্টেন মোয়াজ্জেম হোসেন স্যার, জ্যাভলিন থ্রো। তারপর আসবে ড্রেজিং বিভাগের এই মোহাম্মদ মহিমুনুল ইসলাম, পুরস্কার বিতরণ করছেন মোয়াজ্জেম হোসেন। এর পরবর্তী ইভেন্ট বস্তা দৌড়, কর্মকর্তাদের বস্তা দৌড়। কর্মকর্তাদের বস্তা দৌড় প্রথম হয়েছেন, দ্বিতীয় হয়েছে আইসিটি বিভাগের ছোটন শীল। এরপর আসবে তিনি তৃতীয় হয়েছেন। স্যার এদিকে, হ্যাঁ। আমাদের অতিরিক্ত প্রধান প্রকৌশলী প্রকৌশল বিভাগের এবং বিআইডব্লিউ অফিসার অ্যাসোসিয়েশনের দ্বিতীয় হয়েছেন রানা প্রকৌশল বিভাগ, রনি প্রকৌশল বিভাগ, এবং তৃতীয় হয়েছেন রাহি নিরীক্ষা বিভাগ। আপনার সময় দিয়ে দেয়। এরপর এই সবাই এখন দাঁড়াও, সবাই সামনে দাঁড়াও, একটা ছবি নিয়ে নিন। স্যার একটা নিয়ে নিন। ভিডিও হইতেছে। দ্বিতীয় প্রকৌশল বিভাগের আরিফুল হক ও তার দল। প্রস্তুত থাকবে তৃতীয় এমএমই বিভাগের জিএম জাবেরের দল। তৃতীয় এমএমই বিভাগ জিএম জাবেরের দল প্রস্তুত থাকবে। সিএনপি স্যার, সিএনপি। নৌসব বিভাগ জিএম কাদের, নৌসব বিভাগ জিএম জাবেরের দল, নৌসব বিভাগ। তানবীর, তানবীর এদিকে তাকাও, তানবীর এদিকে, এদিকে তাকাও। এই যে এদিকে, হ্যাঁ। এরপর প্রস্তুত থাকবে 45 বছরের ঊর্ধ্বে কর্মকর্তাদের 100 মিটার দৌড় পুরুষ। আসে বলেন হয়ে গেছে। কি অবস্থা, প্রাইজার ব্যাস 50-60 তো হয়েছে না? 45 বছরের ঊর্ধ্বে কর্মকর্তাদের 100 মিটার দৌড় পুরুষ। প্রথম হয়েছেন সাইদুর রহমান, প্রকৌশল বিভাগ, মোহাম্মদ সাইদ সভাপতি বিআইডব্লিউ অফিসার্স অ্যাসোসিয়েশন। দ্বিতীয় মোহাম্মদ মিজানুর রহমান, সহকারী সমন্বয় কর্মকর্তা, স্যার এদিকে। নৌসব বিভাগ। ঠিক আছে, ডান। রহমান, সহকারী সমন্বয় কর্মকর্তা, নৌসব বিভাগ, এবং তৃতীয় হয়েছেন মোহাম্মদ মাহবুবুর রহমান, নিরীক্ষা বিভাগ। 40 বছরের ঊর্ধ্বে কর্মচারীদের 100 মিটার দৌড় পুরুষ। কর্মচারীদের সেলিম, ড্রেজিং বিভাগ। দ্বিতীয় ফজলুল করিম, নৌসব বিভাগ। তৃতীয় মুজিবুর রহমান, ড্রেজিং বিভাগ।
এরপর পুরস্কার বিতরণ করবেন কর্তৃপক্ষের চেয়ারম্যান কমোডর আরিফ আহমেদ মোস্তফা স্যার। দ্বিতীয় ইমরান হাসান প্রকৌশল বিভাগ। দ্বিতীয় ইমরান হাসান প্রকৌশল রেজিং বিভাগ। এই যে উঠো উঠো এদিকে তাকাও শোধকশীল আইসিটি বিভাগের। এরপর ভলান্টিয়ারদের 100 মিটার দৌড় এমপ্লয়িজ ইউনিয়ন মুক্ত। দ্বিতীয় আকাশ বন্দর ও পরিবহন বিভাগ। সজীব মীর নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগ। আকাশের দিকে তাকাও হ্যাঁ ঠিক আছে এরপর ভলান্টিয়ারদের 100 মিটার দৌড় ফ্লোটিং ওয়ার্কার্স ইউনিয়ন মুক্ত। প্রথম হয়েছে মুজিবুর রহমান রেজিং বিভাগ। মাথা ছুঁড়ে হবে দ্বিতীয় হয়েছে মোহাম্মদ ফারুক টেজিং বিভাগ। তৃতীয় হয়েছে মাসুম বিল্লা টেজিং বিভাগ। পুরস্কার বিতরণ করছেন আমাদের পরিচালক জনাব এদিক তাকাও। কাজী ওয়াকিল ইসলাম স্যার। দ্বিতীয় স্থান হয়েছে জনাব ইব্রাহিম রফিকুল বিশ্বাস। এদিকে তাকাও ইয়ে প্রহরী ও টার্মিনাল গার্ডদের 100 মিটার দৌড় প্রথম স্থান অধিকার করেছে জনাব শরীফুল ইসলাম, দ্বিতীয় ইসমাইল তালুকদার এবং তৃতীয় নূরে আলম। সকলেই প্রশাসন ও মানব সম্পদ বিভাগে কর্মরত। এদিকে এদিকে ইয়ে আবার নাও সারা ইউনিয়নের সম্মানিত সভাপতি হ্যাঁ এই যে এদিকে যাও এদিক তাকাও হ্যাঁ তৃতীয় হয়েছেন আশরাফুল ইসলাম ক্রয় ও সংরক্ষণ বিভাগ। আসল হ্যাঁ এর পরপরই 200 মিটার দৌড় অফিসার্স অ্যাসোসিয়েশন। এই শোন এদিক টাকা স্যার একটু এরপর দ্বিতীয় হয়েছে নৌ নিরাপত্তা ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগ সতর্ক মোবারক হোসেন, তিনি 2টি রিং পড়া। এরপরেও দ্বিতীয় হয়েছেন দৌড়ে হাততালি। স্যার এদিক তারা স্যার এদিকে তৃতীয় হয়েছেন আমাদের। এরপর এমপ্লয়িজ ইউনিয়ন 200 মিটার দৌড়ের পুরস্কার। দ্বিতীয় হয়েছে সাব্বির হোসেন হাইড্রোগ্রাফি বিভাগ এবং যুক্তভাবে তৃতীয় হয়েছে হান্নান কাজী ও জামাল হোসেন। এদিকে তৃতীয় এদিকে এদিক টাকা শাখা পরিষদ এমপ্লয়িজ ইউনিয়ন 200 মিটার দৌড়। দুশো মিটার শাখা পরিষদ এমপ্লয়িজ ইউনিয়নের 200 মিটার দৌড়ের পুরস্কার বিতরণ করবেন পরিচালক হিসাব জনাব গোপাল চন্দ্র সাহা স্যার। জনাব গোপাল চন্দ্র সাহা স্যার পরিচালক হিসাব 200 মিটার দৌড় শাখা পরিষদ এমপ্লয়িজ ইউনিয়নের পুরস্কার বিতরণ করবেন। প্রথম হয়েছেন নুরুল আলম বন্দর ও পরিবহন। দ্বিতীয় হয়েছেন রমজান আলী বন্দর ও পরিবহন বিভাগ এবং তৃতীয় হয়েছে মিজানুর রহমান। দুইশো মিটার দৌড় মাস্টার পাইলট ও স্টাফ ইউনিয়ন। এবার 100 মিটার দৌড় কর্মকর্তা কর্মচারী বীর মুক্তিযোদ্ধা পুষ্পদেব। প্রধান এই পুরস্কারটি বিতরণ করবেন প্রধান চিকিৎসা কর্মকর্তা
জনাব যাদব চন্দ্র দেবনাথ। প্রথম হয়েছেন জাবের নৌশো উপবিভাগ, দ্বিতীয় হয়েছেন সোহাগ ড্রেজিং বিভাগ, তৃতীয় হয়েছেন শামীম হাসান নৌশো উপবিভাগ। মোবাইল এরপর ফ্লোটিং ওয়ার্কার্স ইউনিয়নের নেতৃবর্গ 200 মিটার দৌড়। প্রথম হয়েছেন মোহাম্মদ হালিম ফরাজি ড্রেজিং বিভাগ। ফ্লোটিং ওয়ার্কার্স ইউনিয়নের নেতৃবর্গ 200 মিটার দৌড়। প্রথম হয়েছে হালিম ফরাজি ড্রেজিং বিভাগ। ফ্লোটিং ওয়ার্কার্স ইউনিয়নের নেতৃবর্গ। দ্বিতীয় হয়েছে মোহাম্মদ জাফর আহমদ ড্রেজিং বিভাগ। জাফরের সাথে ফরাজি প্রথম হয়েছে, বিশাল ব্যাপার। তৃতীয় হয়েছে শামসুদ্দিন আকন সিএনজি বিভাগ। এরপর জিপিটিসি ক্যাডেটদের 400 মিটার দৌড়। প্রথম হয়েছে জিপিটিসি ক্যাডেট মিজানুর রহমান। প্রথম মিজানুর রহমান। চেয়ারম্যান মহোদয় পুরস্কার বিতরণ করবেন। প্রথম হয়েছে ক্যাডেট মিজানুর রহমান। দ্বিতীয় হয়েছে শিবলু হাসান, ক্যাডেট শিবলু হাসান। তৃতীয় হয়েছেন ক্যাডেট তানভীর। তৃতীয় হয়েছে ক্যাপ্টেন তানভীর ডিপিটিসি। এরপর প্রস্তুত থাকবে ফুটবল এরপর 100 মিটার রুবিনা নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগ। তৃতীয় হয়েছে জ্ঞানী আক্তার বন্দর ও পরিবহন বিভাগ। তৃতীয় কেনি আক্তার বন্দর ও পরিবহন বিভাগ। এরপর আসবে ডিসকাস থ্রো কর্মকর্তা মহিলা। প্রথম হয়েছে আফরোজা সুলতানা এস্টেট ও আইন বিভাগ। আফরোজা সুলতানা এস্টেট ও আইন বিভাগ প্রথম হয়েছে। যুগ্ম পরিচালক এস্টেট ও আইন, যিনি প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাঠে খেলার মাঠে নেমে বাজি মাঠ করেছেন। যুগ্ম পরিচালক নৌ নিরাপত্তা আপিল বিভাগ তার পক্ষে গ্রহণ করবেন। ডিসকাস থ্রো কর্মচারী মহিলা প্রথম হয়েছে বিভাগ। তৃতীয় হয়েছে রত্না সরকার অর্থ বিভাগ। সর্বত্র কর্মকর্তা কর্মচারী মহিলা মানে গোলক নিক্ষেপ। সিনথিয়া আফরোজ প্রথম। দ্বিতীয় হয়েছেন হোসনে আরা হাইড্রোগ্রাফি বিভাগ, হোসনে আরা। এবং তৃতীয় স্থানে জ্যাভলিন থ্রো কর্মকর্তা কর্মচারী মহিলা বিভাগ। জান্নাতুল ফেরদৌস বন্দর ও পরিবহন বিভাগ। স্টেট ল্যান্ড অ্যান্ড স্টেট বিভাগ আফরোজা। এবং তৃতীয় স্থান অধিকার করেছে ডলি আক্তার। মহিলা কর্মকর্তাদের বস্তা দৌড় প্রথম স্থান অধিকার করেছেন জেমিন চাকমা স্টেট। আজমুল মিঠু সরকার, মিঠু সরকার আসেন আপনি জেমিন সরকার। দ্বিতীয় স্থান অধিকার করেছে রহিমা এবং বন্দর ও পরিবহন বিভাগ এবং চিকিৎসা বিভাগের আম্বিয়া খাতুন তৃতীয় স্থান অধিকার করেছে। পুরস্কার তুলে দিচ্ছেন কর্তৃপক্ষের মাননীয় নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের প্রতিনিধিত্ব করেছেন। এরপরে কেনি আক্তার বন্দর ও পরিবহন বিভাগ।
তৃতীয় স্থান অধিকার করেছেন নৌ সংরক্ষণ ও পরিচালনা বিভাগের তাহমিনা আক্তার। তাহমিনা আক্তারকে পুরস্কার নেওয়ার জন্য অনুরোধ করছি। এরপর পরই থাকবে 100 মিটার দৌড়। কর্তৃপক্ষের কর্মরত ও পরিবহন বিভাগের কেনি আক্তার। উনিও বেশ কয়েকটি পুরস্কার পেয়েছেন। আপনার হাততালি দিয়ে উৎসাহিত দিবেন। তৃতীয় স্থান অধিকার করেছে আফরোজা সুলতানা, স্টেট ও আইন বিভাগ। আফরোজা সুলতানা, আফরোজাও অনেক পুরস্কার পেয়েছে, সবাই হাততালি দিয়ে। হ্যাঁ, 45 বছরের ঊর্ধ্বে কর্মকর্তা মহিলা, ইভেন্ট হচ্ছে 45 বছরের ঊর্ধ্বে কর্মকর্তা মহিলা। জেমিন চাকমা, জেমিন চাকমার পুরস্কারটি গ্রহণ করবেন আফরোজা। এবং তৃতীয় স্থান অধিকার করেছেন আনোয়ারা পারভিন, নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগ। পুরস্কার তুলে দিচ্ছেন কর্তৃপক্ষের মাননীয় চেয়ারম্যান। হিসাব বিভাগের জয় জয়কার। তৃতীয় স্থান অধিকার করেছেন মার্জিয়া খাতুন, হিসাব বিভাগ। এরপর মাত্র তৃতীয় স্থান অধিকার করেছেন, জোরে হাততালি হবে। দ্বিতীয় স্থান অধিকার করেছে ক্রয় ও সংরক্ষণ বিভাগ সানজিদা আফরোজ। সানজিদা আফরোজ, হাততালি দেন, জোরে হাততালি হবে সকলের জন্য। প্রতিযোগিতা পুরুষ, লেখেন ক্যারাম প্রতিযোগিতা। ক্যারাম প্রতিযোগিতা প্রথম স্থান অধিকার করেছেন যুগ্মভাবে ডাবলস, ক্যারাম প্রতিযোগিতা ডাবলস নাজমা আক্তার ও ভজন চক্রবর্তী। নাজমা আক্তার ও দুইটা পুরস্কার হবে। চ্যাম্পিয়ন্স ডাবলস, ক্যারাম ডাবলস। দ্বিতীয় রানার হচ্ছে রানার রহিমা আক্তার, আনোয়ারা পারভিন, রহিমা আক্তার বিভাগ। এরপর হচ্ছে ক্যারাম প্রতিযোগিতা ডাবলস পুরুষ। পুরুষের চ্যাম্পিয়ন হয়েছে জনাব ইব্রাহিম এবং জনাব আলামিন। জনাব ইব্রাহিম হিসাব বিভাগ, হিসাব বিভাগ। এরপর হচ্ছে প্রশাসন ও মানব সম্পদ বিভাগ। রানার্স আপ হয়েছেন হাইড্রোগ্রাফি বিভাগ এবং হিসাব বিভাগের জুয়েল মোল্লা, হাইড্রোগ্রাফি বিভাগের জনাব শফিকুল ইসলাম। রানার আপ জুয়েল মোল্লা এবং হাইড্রোগ্রাফি বিভাগের জনাব শফিকুল ইসলাম। সে তার পুরস্কার নেওয়ার জন্য পুরস্কার প্রদান করবেন কর্তৃপক্ষের মাননীয় চেয়ারম্যান স্যার আবরার ইব্রাহিম। পুরস্কার অভিনন্দন জানাই, সবাই হাততালি দেয়। দ্বিতীয় স্থান অধিকার করেছেন হাবিব, পিতা বন্দর ও পরিবহন বিভাগ। আরেকজন বাবু আসছে, হাততালি দিয়ে আমরা অভিনন্দন জানাই সবাই। তৃতীয় স্থান অধিকার করেছেন আব্দুল্লাহ ফাহিনুর নূর রুমু, ক্রয় ও সংরক্ষণ বিভাগ। আমাদের নেক্সট ইভেন্ট হচ্ছে 12 বছরের ছেলে, অনূর্ধ্ব 12 বছর 50 মিটার দৌড়। প্রথম স্থান অধিকার করেছে যার মাতার নাম হচ্ছে মার্জিয়া খাতুন, নৌ সহ বিভাগের মাহাদি আহমেদ, সন্তানের নাম মাহাদি আহমেদ। আসছে মাহাদি আহমেদ। এস আর তালুকদার, ড্রেজিং বিভাগ। আমি হাসান। এবং তৃতীয় স্থান অধিকার করেছেন আরাফাত, পিতা মিস্টার লতিফ, জনাব লতিফ, প্রশাসন ও মানব সম্পদ বিভাগ। ছোট্ট সোনামণিদের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন কর্তৃপক্ষের মাননীয় চেয়ারম্যান বাহারুদ্দিন, প্রশাসন ও মানব সম্পদ বিভাগ। নানা নাতি, সুন্দর, আমরা অনেকদিন পর নানা নাতির জুটি দেখতে পাবো। বিভাগের আবু সাইদের সন্তান নুসরাত জাহান। নুসরাত জাহান, ছোট্ট সোনামণি নুসরাত জাহানকে পুরস্কার দিচ্ছেন কর্তৃপক্ষের মাননীয় চেয়ারম্যান মহোদয়। জনাব জামাল, নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগ। দ্বিতীয় স্থান অধিকার করেছে সাগর বিভাগ। তৃতীয় স্থান অধিকার করেছে উপপরিচালক, পুরস্কার নিচ্ছেন। সম্মানিত সুধী, আমাদের এবার স্যারকে পুরস্কার তুলে দিচ্ছেন অফিসার্স অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি রকিবুল ইসলাম তালুকদার এবং প্রধান প্রকৌশলী ট্রেনিং বিভাগ প্রধান প্রকৌশলী। দ্বিতীয় স্থান অধিকার করেছেন আমাদের ধন্যবাদ। স্থান অধিকার করেছেন আমাদের সদস্য প্রকৌশল মহোদয় জনাব AKM ফজল। স্যারকে পুরস্কার তুলে দিচ্ছেন প্রশাসন ও মানব সম্পদ বিভাগের আমাদের কাজী ওয়াকিল স্যার। ওয়াকিল স্যার পুরস্কার তুলে দিচ্ছেন। স্যার সদস্য অর্থ মহোদয়, স্যারকে পুরস্কার তুলে দিবেন জনাব মাজার।
আমাদের ডাক্তার হাইড্রোগ্রাফি ম্যাডাম শামসুন নাহার আপা, সকলে আমরা করতালি দিয়ে অভিনন্দন জানাই। প্রথম স্থান অধিকার করেছেন রকিবুল ইসলাম তালুকদার স্যার, প্রধান প্রকৌশলী ও সভাপতি বিআরডব্লিউটি অফিসার্স অ্যাসোসিয়েশন মহোদয়, এবং তৃতীয় স্থান অধিকার করেছেন যুক্তভাবে এই সাইদুল, এই তোমার ডাইরেক্টরটা নেও, পশ্চিমিজাটা নে তো। সাইদুল, পশ্চিমিজা পুরস্কার দিবে। এরপরে যেমন খুশি তেমন সাধ্য পুরস্কার হবে। আপনারা জানেন আমাদের প্রথম, তৃতীয় এবং তৃতীয় তিনজনের মধ্যে সেজতেই এদিক টাকাও এদিকে থ্যাংক ইউ এদিকে রাখাও হ্যাঁ আছে রবিউল আউয়াল বন্দর পরিবহন বিভাগ এবং রুবিনা নৌ নিরাপত্তা ট্রাফিক বিভাগ। দ্বিতীয় বন্দর পরিবহন বিভাগ রুবিনা নৌ নিরাপত্তা বিভাগ। সবাইকে মেডেল দেওয়া হবে। তোমাদের পুরস্কার প্রথমে শুধু আজকে উমরে পাবে, আর বাকিগুলো আমরা পৌঁছিয়ে দিব তোমাদের আগামী রবিবারে। একটু পিছনে আসলে একটু পিছনে আসলে একটু পিছনে আসলে না না, এটা হচ্ছে শোনো। এখন তোমাদেরকে পুরস্কার দেবে বাবা, পুরস্কার বাবা পরে বাবা সবাইকে দেবে। 8বার নির্বাচিত প্রেসিডেন্ট ছিলেন তিনি, একজন ক্রিয়াশীল লেডি, একজন ক্রিয়ামোদী ব্যক্তি, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের এক সময়ের তিনি রেফারিং এর দায়িত্ব পালন করেছেন। এবং তৃতীয় হিসেবে আসবেন সাবেক ভোটিং ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি ফিরোজ কায়সার আজম। এদিকে ফিরোজ ভাই এদিকে এদিকে হ্যাঁ ঠিক আছে পরিবহন বিভাগ সব লাইনে থাকবে পুরস্কার প্রদান করছেন চেয়ারম্যান স্যার, বন্দর পরিবহন সবাই হাততালি দিয়ে আমাদের খেলোয়াড়দেরকে উৎসাহিত করুন। বন্দর ও পরিবহন বিভাগের আজকে রানার আপ হয়েছেন, রানার আপে তুখুর খেলোয়াড় যারা আছেন, খেলোয়াড় বৃন্দ আপনারা পুরস্কার গ্রহণ করছেন ফুটবল প্রতিযোগিতার রানার আপ টিম বন্দর আছে। কোন সে বিভাগ আয়োজনে ফুটবল টিমের চ্যাম্পিয়ন টিম ক্যাপ্টেন খুরশিদ আলমের নেতৃত্বে পুরস্কার গ্রহণ করে। লাইনে আসেন। একটি প্রাপ্তি বিজ্ঞপ্তি, একটি চশমা এবং এক গোছা চাবি পাওয়া গিয়েছে। এই ঘোষণাটি অনেক আগেই দেওয়া হয়েছিল। চশমা এবং চাবি যদি কারো হারিয়ে থাকে তাহলে ঘোষণা মঞ্চ তথা আমাদের আশিকের কাছে আছে, ড্রেজিং বিভাগের আশিকের কাছ থেকে সংগ্রহ করার জন্য অনুরোধ করা যাচ্ছে। চ্যাম্পিয়ন্স টিমের চ্যাম্পিয়নরা যারা আছেন এখন পুরস্কার গ্রহণ করছেন।
ভাই 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 একটু ওইদিকে যান ভাই, ওইদিকে যান। এই যে এদিক ধরো, সারের সাথে ধরো, এদিকে এদিকে ক্যামেরা এদিকে ঠিক আছে ভাইয়া ঠিক আছে। ব্যক্তিগত আফরোজা এই পুরস্কারটি গ্রহণ করছেন। আমাদের আরেকটি ইভেন্ট বাকি আছে, সেই ফাদার সাহেব। ফাদার সাহেব আসেন। আমরা হাততালি দিয়ে তাদেরকে অভিনন্দন জানাই, হাততালি দিয়ে তাদেরকে অভিনন্দন জানাই। আরে বাবা চাপেন না, আমরা উঠাই একটু ছবিটা। কোনো পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আর কিছু ইভেন্ট বাকি থাকলো না। ভাই ভাই ফোনটা ঠিক আছে, ফোনটা স্যার একটু ক্যামেরা দেখবো। সবাই থ্যাংক ইউ। আয়োজনের সমাপ্তি ঘোষণা করলাম। সবাই ভি উঠাই তো, সবাই ভি উঠাই একটা। সবাই